নমস্কার বন্ধুরা, তো আজকে আমি বেগুন আলু দিয়ে বাটা মাছ রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। তো আপনারা পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর কোনো বন্ধু আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে সেট করে দিন সবার প্রথমে আমার রেসিপি পেতে। তো দেখুন বন্ধুরা, এখানে কড়াই বসিয়ে দিয়েছি আর আমি বড় সাইজের 3টে বাটা মাছ নিয়েছি। নুন হলুদ মাখিয়ে নিয়েছি ধুয়ে। তো কড়াই গরম হোক। তো এখন আমি বেগুন আলু আর টমেটো কেটে নিয়েছি। যেরকমভাবে মাছ কেটেছি লম্বা লম্বা ওইভাবেই কেটে নিয়েছি মাছের সাইজে। এখানে নিয়েছি সর্ষে ও জিরে বাটা, নিয়েছি হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, লবণ, একটা বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। তো এখন কড়াই ভালোভাবে গরম হয়ে গেছে, দিলাম পরিমাণ মতো সাদা তেল। তেল ভালোভাবে গরম করে নিচ্ছি। তেল ভালোভাবে গরম হয়ে গেছে। এখন তেলের মধ্যে এক একটি বাটা মাছ আমি ছেড়ে দেব। দিয়ে দিলাম 3টে মাছেই। এখন মাছগুলো আমি এক পাশ ভালোভাবে ভেজে নেব। মাছের এক পাশ ভালোভাবে ভাজা হয়ে গেছে, এখন আমি উল্টে নেব। উল্টে নিয়েছি। এবার আর এক পাশ আমি এভাবে লাল লাল করে ভেজে নেব। তো দুই পাশে লাল লাল করে ভেজে নিয়েছি। এখন আমি মাছগুলো একটা অন্য পাত্রে তুলে নিচ্ছি। তুলে নিলাম। এখন ওই তেলেই সরু সরু করে আলু কেটে রেখেছিলাম, সেই আলুগুলো এখন ওই তেলে লবণ আর হলুদ দিয়ে ভেজে নেব। দিলাম লবণ স্বাদ মতো আর হলুদ গুঁড়ো দেব। দিয়ে আমি কিছুক্ষণ ভেজে নিচ্ছি আলুগুলো আগে। তো আলুগুলো আমার কিছুক্ষণ ভাজা হয়ে গেছে। এখন আমি বেগুনগুলো দিয়ে দিলাম। একসাথে দিলাম না, কারণ বেগুন সেদ্ধ হতে বেশি টাইম লাগে না, আলুগুলো সেদ্ধ হতে একটু টাইম লাগবে। এজন্য আমি আলুগুলো আগে কিছুক্ষণ ভেজে নিলাম। এখন আমি বেগুন দিয়েছি, তার জন্য আমি আবারও কিছুটা পরিমাণ লবণ দিলাম আর হলুদ দিলাম। এখন একসাথে বেগুন আর আলু একটু নাড়াচাড়া করে মিশিয়ে নেব। আলুর সাথে বেগুনগুলো যদি দিয়ে দিতাম তাহলে বেগুনগুলো একবারে গলে যেত, এজন্যই আমি পরে দিলাম। তো মিশিয়ে নিয়েছি এভাবে নাড়াচাড়া করে। তো আমি এখন একটু ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়েছিলাম, এখন ঢাকা তুলে নিলাম। তো দেখুন বন্ধুরা, ঢাকা দেওয়ার ফলে আলু বেগুন আমার ভালোভাবেই 60% সেদ্ধ হয়ে গেছে আলুগুলো। তো এভাবে আলু ও বেগুন আমি ভেজে নিয়েছি। এখন এগুলো আমি একটা অন্য পাত্রে তুলে নেব।
রেসিপিটি বানানো খুবই সহজ, তো যেমনই সহজ তেমনই সুস্বাদু ও টেস্টি হবে এভাবে রান্না করলে। তো এখন আমি আলু বেগুন তুলে নিচ্ছি। তোলা হয়ে গেছে। এখন ওই তেলে ফোড়নে দিলাম তেজপাতা, 5 ফোড়ন, গোটা জিরে দিলাম, একটা বড় সাইজ পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম। তো পেঁয়াজ একটু ভেজে নিচ্ছি নাড়াচাড়া করে। পেঁয়াজ ভাজা হয়ে গেছে। এখন দিলাম টমেটো কুচি। টমেটো পেঁয়াজের সাথে মিশিয়ে নিচ্ছি। এখন দেব হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, লবণ, লঙ্কা গুঁড়ো। এটাও ভালোভাবে পেঁয়াজ ও টমেটোর সাথে এভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম। এখন দিলাম বেটে রেখেছিলাম জিরে ও সর্ষে বাটা। এটাও ভালোভাবে মিশিয়ে নিলাম মশলার সাথে। তো এভাবে নাড়াচাড়া করে বেশ কিছুক্ষণ একটু ফুটিয়ে নিচ্ছি। তো ভাজা হয়ে গেছে। সর্ষে আর বেশি ভাজবো না, তাহলে তেতো লাগে। এজন্য আমি এখন পরিমাণ মতো জল দিয়ে দিলাম। এভাবে একটু নেড়ে নিচ্ছি, তাহলে কড়ার গায়ে যে মশলা লেগেছিল সেটাও ধোয়া হয়ে নেমে গেল। তো ঝোল ফুটে গেছে। এখন আগে থেকে যে বাটা মাছ ভেজে রেখেছিলাম মাছগুলো আগে দিয়ে দিলাম। এখন দিলাম আলু ও বেগুন ভেজে রেখেছিলাম, এগুলোও দিয়ে দিলাম। এখন ভালোভাবে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। এখন আমি একটু ঢাকা দেব, কারণ আমার আগে থেকে আলু ও বেগুন 60% ভাজা হয়ে গেছে, অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। তো আমি কিছুক্ষণ ঢাকা দিলাম। কিছুক্ষণ পরে ফিরে এলাম। তো ঢাকা তুলে দেখে নিচ্ছি। আলুও ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। তো তৈরি হয়ে গেল আজকে আমাদের বাটা মাছ দিয়ে বেগুন আলুর রেসিপি। তো এভাবে আপনারাও বাড়িতে খুব সহজে বানিয়ে নিতে পারবেন। তো আজকের রেসিপি আপনাদের যদি ভালো লেগে থাকে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ। ফিরে আসছি পরের ভিডিওতে। ভিডিও হয়ে গেল।